আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বেলা 11:30টার পর থেকে সড়কে অবস্থান নেন তারা। এ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এরপর জানাবো, রাজধানীর ধানমন্ডি ৩২ এসে বলছিলেন আপার বাড়ি, অতঃপর যা ঘটল। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গতকাল রাত থেকে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই ধারাবাহিকতা আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালেও ভাঙচুর চালানো হয়। এর মধ্যে গণপিটুনির শিকার হয়েছেন এক নারী। জানাবো, ধানমন্ডি ৩২ বাড়ির কাঠামো খুলে নিয়ে যাচ্ছে অনেকেই। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে বৃহস্পতিবারও ভাঙচুর চলছে। ভবনের ভেতর থেকে স্টিল, লোহা, টিন, কাঠ সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যাচ্ছে অনেককেই। এদিকে প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল। সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রহমান রাজির হাইকোর্ট বেঞ্চ তাদের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন। এবারে জানাবো, রাশিয়ার মানব পাচারকারী চক্রের প্রধান হোতা জেরিন বিমানবন্দরে গ্রেপ্তার। রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপালে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে। এবং সর্বশেষ জানাবো, মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৫ দেশের ৫৮ নাগরিক গ্রেপ্তার। ৯ বাংলাদেশি সহ ৫ দেশের ৫৮ জনকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার ৫ই ফেব্রুয়ারি জানানো হয়েছে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবাধিকার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ কর্মকর্তার সমন্বয়ে মঙ্গলবার সেলাঙ্গা রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুডকোর্টে অভিযান চালায়। খবর দা স্টার ও নিউ স্টেট টাইমসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বেলা ১১টার পর থেকে সড়কে অবস্থান নেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ২০২৪ জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংগঠিত সব হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি শহীদ পরিবারে ন্যায্য দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা। এদিন নিহত স্বজনদের ছবিসহ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নানা লেখা সংবলিত ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিতে দেখা যায় শহীদ পরিবারের সদস্যদের। এতে সায়েন্স ল্যাব থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন এবং কাকরাইল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে উভয় লেনেই যান চলাচল বন্ধ রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ৫ই আগস্টের পূর্বে যে হত্যাকাণ্ড চালিয়েছে, এতে দেশব্যাপী ১,৫০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং প্রায় ৫,০০০-এর মতো মানুষ আহত হয়েছে। এর বিচারের দাবিতে তার আত্মীয় স্বজনরা সড়ক অবরোধ করেছে। এতে ঢাকার গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধানমন্ডি ৩২ এসে বলেছিলেন আপার বাড়ি।
এরপর যা ঘটল। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গতকাল রাত থেকেই ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে ভাঙচুর চালানো হয়। এর মধ্যে গণপিটুনির শিকার হয়েছেন এক নারী। এদিন বেলা 11:30টার দিকে এক নারী ৩২ নম্বর বাড়ির সামনে গিয়ে বারবার আপা আপা বলছিলেন আর ভাঙা বাড়ির দৃশ্য দেখে আক্ষেপ করে বলছিলেন আপার বাড়ি ভাঙতেছে। এরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই নারীর উপর চড়াও হন। ভিড়ের মধ্য থেকে ইটপাটকেল বালি ছুটতে থাকেন তার দিকে। কয়েকজন তাকে রক্ষা করতে সেখান থেকে বের করে দেন তাকে। সময় এর আগেই একই দিন বেলা 11টার দিকে একজন নারী ও পুরুষ সেখানে উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা তোপের মুখে পড়েন তারা। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথমে এক পুরুষ এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় তাকে ঘিরে ঘটে উপস্থিত উত্তেজিত ছাত্র জনতা তাকে ঘিরে ধরে। এ সময় তাকে মারধর করেন অনেকেই। তাৎক্ষণিক উপস্থিত অনেকেই পুরুষটিকে ঘিরে ধরে মানববর্ম তৈরি করে। পরিস্থিতি শান্ত হলে তাকে সেখান থেকে একটি রিকশায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর আরেক নারী সেখানে এসে জয় বাংলা স্লোগান দেন। আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। এ সময় তাকে ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন উত্তেজিত জনতা। পরে তাকেও সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার ৫ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেয়া হয়। পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন। আর রাত ১১টার দিকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হয় আনা হয় এক্সিকিউটর। এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। ধানমন্ডি ৩২ বাড়ির কাঠামো খুলে নিয়ে যাচ্ছে অনেকেই। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি বৃহস্পতিবারও ভাঙচুর চলছে। ভবনের ভেতর থেকে স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে যেতে দেখা যাচ্ছে অনেককে। সরেজমিনে গিয়ে দেখা যায় ৩২ নম্বরের বাড়িটিতে শত শত মানুষ তাদের কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন। ভবনে ভাঙচুরের শব্দ। এ সময় কাউকে কাউকে ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন নানা অবকাঠামো নিয়ে যাচ্ছেন অনেকেই। ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানান, একটি ভবনের অর্ধেক এবং আরেকটি ভবনের একাংশ ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে একটি পক্ষ বলছে হাসিনা যে অন্যায় করেছে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেছে তার প্রতিবাদে তারা ভবনের এসব অংশ খুলে নিয়ে যাচ্ছে। আরেকটি পক্ষ বলছে দম্ভের পতনের স্মৃতি হিসেবে তারা ইট কেটে নিয়ে যাচ্ছে। তবে বেলা 12:30 নাগাদ স্থানটি থেকে ভেকু ও বুলডোজার সরে নেওয়া হয়েছে বলে জানান বিবিসির সংবাদদাতা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের কেউ উপস্থিত ছিলেন না বলে দেখা গিয়েছে। প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল। সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ তাদের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন। গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ৩ পার্বত্য জেলা বাদে ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ফলাফলে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। পরবর্তী এক রিটের শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে বুধবার আপিল বিভাগের বিষয়টি শুনানির জন্য ওঠে। এক পর্যায়ে এ সংক্রান্ত
সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমান রাজীবের বেঞ্চ ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছে। রাশিয়ায় মানব পাচারকারী চক্রের হোতা জেরিন বিমানবন্দর থেকে গ্রেপ্তার। রাশিয়ার মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপালে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রাশিয়ায় মানব পাচারকারী এই জেরিনের লোকজনকেই বাংলাদেশ থেকে রাশিয়ায় নিয়ে তারপর ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহার করছে রাশিয়ার সরকার। প্রতি মাসে ২.৫ লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার ডিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয়। সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমালেও সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এর মধ্যে ২৬ জানুয়ারি ড্রোন হামলায় হুমায়ুন কবির মারা যায়। এছাড়াও তার দুলাভাই রহমত আলী ফিরতে চান দেশে। এই অবস্থায় তারা এই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করেছে। আর সর্বশেষ এই রাশিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা জেরিন আজ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।